পান্তা ভাত, আলু ভাজা, এই যে ডালের বড়া, আলুর বড়া আর আলুর চপ, আলু ভাজা, আলু ভাজা, এই যে আলু ভাজা বললাম। লাগছে না বন্ধুরা। মা কেমন খাচ্ছ গো? খুব ভালো। খুব ভালো। কেমন খাচ্ছ মা? খুব ভালো। এত অমৃতের মতো লাগছে পান্তা ভাত। মা তো খেতে খেতেই ঘুমিয়ে পড়ছে, এত অমৃত লেগেছে। আমার তো চরম লাগছে, চরম। এই পান্তা ভাতের সাথে আরেকটা খুব ভালো জড়িদার আছে, সেটা হচ্ছে ডাল শুকোত বা ডাল শুকনো, যেটাই বলো না কেন তোমরা। সেটা সবসময় হয় না, সেটা মা যবে চৈত্র মাসে আমাদের শীতলা পুজো হয়, আমাদের এখানে যখন শীতলা পুজো হয় চৈত্র মাসে, তখন ওটা হয়, ডাল পান্তা আর ডাল শুকোত খাওয়া হয়, তখন মা করে। যাই হোক, মাকে বলবো এমনি পুজো ছাড়া এমনি করতে, তো তখন আমি তোমাদেরকে রেসিপিটা দেখাবো। দারুণ লাগে পান্তা ভাতের সাথে, আর আলু ভাজা টালু ভাজা কিচ্ছু লাগে না সাথে। করবে তোমরা, বানিও। যতই আমরা স্ট্রিট ফুড খাই, রেস্টুরেন্টে খাই, বিদেশি খাবার, সব ডাল ভরা নাম সব খাবার, কিন্তু এই যে আদি খাবার পান্তা ভাত, আলু ভাজা, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, এর সঙ্গে তুলনা হয় না। হয় না, আত্মার শান্তি, বেঁচে থাকতো আত্মার শান্তি হচ্ছে এটাই। শরীর, মন, পেট সব ঠান্ডা একবারে। কিন্তু ওরা কখনই স্কুল বা অফিস কলেজ যাওয়ার সময়, স্কুল কলেজ বা অফিস যাওয়ার সময় কিন্তু পান্তা ভাত খেও না, ঘুমিয়ে পড়বে। অফিস লাটে উঠবে, ঘুমিয়ে পড়বে চেয়ারে বসেই ঘুম করবে। বাস থেকে নামতেও ভুলে যেতে পারো, বাস বা ট্রেন যেতে করেই যাও না কেন, সেখানে নামতেও ভুলে যেতে পারো, একদম ঘুম। আমার বাপের বাড়িতে হতো রাত্রেবেলা, আমার বাপের বাড়িতে হতো প্রত্যেক দিন রাত্রেবেলা, সকালে মা ভাত করে রাখতো, আর রাত্রিবেলা আমরা বেসনের বড়া করতাম আর ছাতু মাখতাম, পোস্ত বাটা, ওই দিয়ে সবাই 7 ভাই বোন, মা বাবা সবাই পান্তা খেতাম। কি তৃপ্তি লাগতো, খুব ভালো লাগতো। ছাতু মাখা দিয়েও খুব ভালো লাগে পান্তা ভাত খেতে। আমার মতে বলে এই পান্তা ভাতটা খুব আন্ডাররেটেড, একটু ছোট। সত্যি এই জিনিসটার, এই খাবারটার এতটাই টেস্ট, কিন্তু আমার মনে হয় না সবাই এটাকে টেস্ট করেছে। লাস্টে এভাবে কিন্তু পান্তা ভাতের এই যে জলটা আছে, চপটা খেলি না, চলো আমাদের খাওয়া হয়ে গেল, মা আর আমার খাওয়া হয়ে গেল। আমি আর এই চপটা খেতে পারিনি, এখনো রয়ে গেছে। দেখো চপ, আলু ভাজা, এটা কি আলুর বড়া, আলু বড়া, তাও তো একটা খাই। আলু বড়াটা আমার খুব ভালো লাগে। আলু বড়ার রেসিপি তোমাদের দেখাবো, সবাই জানো, তো আমার মা কীভাবে করে তোমার দেখাও। হেভি টেস্ট হয়।
সকালবেলা যদি তাড়াহুড়োতে ধরো ভাত দিয়ে কিছু খাবে, কিন্তু খুব তাড়া, এরকম আলুর বড়া ভেজে নাও, একটু ঘি বা মাখন দিয়ে দাও ভাতে, গরম ভাতে, ব্যাস আর কিছু লাগে না। চলো হেভি খেলাম। শুভ দুপুর। এতক্ষণে শুভ দুপুর বলছো? লাস্টে বলে তো। লাস্টে বলছে মা, সবাই শুরুতে পারে, মা লাস্টে বলছে। চলো আবার অন্য কোনো ভিডিওতে তোমার সাথে দেখা হবে। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও, যদি ভালো লাগে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, যদি কোনো ইমপ্রুভমেন্টের পয়েন্টস থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো।